প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি হচ্ছে সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে জামতলা সি বিচে, সেখান থেকে কটকা বিচে। তারপর সকাল 9:30টার দিকে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে সাগরের বেশ একটা অদ্ভুত জিনিস দেখলাম। এই যে দেখুন, নদী আর সাগর সংযোগস্থল। নদীর পানিটা ঘোলাটে, আর সাগর মানে হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলের পানিটা বেশ পরিষ্কার। দুইটা সংযোগস্থল আমরা এখন ক্রস করছি, মানে আছি সাগর নদী থেকে। আমরা এখন বঙ্গোপসাগরে পড়লাম। প্রায় হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিনের দুপুরের খাবার। আলু ভর্তা, পালং শাক, এটা হচ্ছে লাউ চিংড়ি, কি মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ। এটা হচ্ছে সাজটা দিয়ে না, এগুলো চুই জাল দিয়ে হচ্ছে ডাল। দুপুরের খাবার দাবার শেষ করে আমরা এখন রওনা দিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন নীলকমল অভয়ারণ্যের উদ্দেশ্যে। কটকা থেকে আমাদের শিপটি এখন যে জায়গায় নোঙর করেছে সেখানে আসতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো সময় লাগলো। তো সেখানে পৌঁছানোর পর আমরা এই মাঝে আমাদের দুপুরের খাবারটা শেষ করে এখন হচ্ছে 2:15টার উপরে বাজে। আমরা শিপটি যেখানে আছে সেখান থেকে আমরা আমাদের ট্রলার নিয়ে আবার রওনা দিলাম হচ্ছে নীলকমল অভয়ারণ্যের উদ্দেশ্যে। তো সেখানে নীলকমল অভয়ারণ্য কেন্দ্রে যেতে হলে আসলে জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে। তো আমরা চলে এলাম হচ্ছে নীলকমল অভয়ারণ্য কেন্দ্রে। সুন্দরবনের নীলকমল এলাকায় অবস্থিত হিরণ পয়েন্ট শুধু দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতির সাথে এক গভীর সংযোগের অনুভূতি। সুন্দরবনে যতগুলো আইকনিক স্পট রয়েছে তার মধ্যে হিরণ পয়েন্ট স্পটটি হচ্ছে একটি অন্যতম। এখানে প্রচুর পরিমাণে বনে হরিণ আছে বলে এর নাম হয়েছে হিরণ পয়েন্ট। এছাড়াও এখানে সবচেয়ে বেশি সুন্দরবনে এই জায়গাটায় শুনেছি যে বাঘ দেখা যায়। বাঘ ছাড়াও প্রচুর পরিমাণে অন্যান্য পশু পাখিও এই সুন্দরবনে এই হিরণ পয়েন্টে রয়েছে। জোয়ারের সময় এই জায়গাগুলো পানিতে ডুবে যায়, তাই ভাটার উপর ডিপেন্ড করে আসা যাওয়া চলাফেরা করতে হয়। এই জায়গাগুলোতে পানি চলে আসে জোয়ারের সময়। আর চারপাশে প্রচুর পরিমাণ গাছ আছে, তার মধ্যে একটি গাছ হচ্ছে টাইগার ফার্ন। এই যে দেখুন, এই গাছটার নাম হচ্ছে টাইগার ফার্ন, যেখানে বাঘ লুকিয়ে থাকে। মানে এইগুলো হচ্ছে অনেক জায়গায় কালার হচ্ছে একটু ব্রাউনিশ, বাঘের মতো ডোরাকাটা কালার। আর তাছাড়া ওই যে সামনে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, তো আমরা সেদিকেই যাচ্ছি। এখানে বেশ লম্বা একটি ট্রেল আছে, সেই ট্রেল দিয়ে আমরা এখন হাঁটছি। চলুন কিছুক্ষণের জন্য এই ওয়াচ টাওয়ারটি থেকে ঘুরে আসি। এই হিরণ পয়েন্টে সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হচ্ছে এই ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে আপনি বিস্তীর্ণ বনভূমি আর বন্যপ্রাণীর চলাচল কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন। নিরিবিলি পরিবেশে হঠাৎ হরিণের দল বেঁধে ছুটে যাওয়া বা দূরে বন্য কোনো প্রাণীর শব্দ, এই অভিজ্ঞতাগুলো সত্যি এক অন্যরকম শিহরণ জাগায়। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ এই সুন্দরবনের ভেতরে। হিরণ পয়েন্ট হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রতিটি মুহূর্তে প্রকৃতি তার ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। প্রকৃতিকে খুব কাছ থেকে এনজয় করার জন্য, প্রকৃতির নির্মল পরিবেশে বাতাস নেওয়ার জন্য হিরণ পয়েন্ট হচ্ছে একটি পারফেক্ট প্লেস। এবার আমরা চলে এলাম বাঘ সংরক্ষণ কেন্দ্রে। এখানে দেখা যাচ্ছে বেশ বড় একটি বাঘ পানি খাওয়ার জন্য একটি মিঠা পানির একটি পুকুর তৈরি করেছে। বাঘের সাথে হয়তো অন্যান্য পশু পাখিও এখানে এসে পানি খেতে পারে।
এখানে ফ্রেশ ওয়াটার চাপা আসতে মনে করি। বেশ লম্বা একটি ট্রেল, যেটা আগেই বললাম, দিয়ে হাঁটছি। আর চারপাশে নানা রকমের গাছপালা। এখানে কিন্তু যেটা বললাম, জোয়ারের সময় এই ট্রেলটা ছাড়া বাকি চারপাশে কিন্তু পানি চলে আসে, পানিতে ডুবে যায়। তো চাইলে অনেকে হয়তো নিচে নেমে, চারপাশে কিন্তু বানর হরিণ হেঁটে যাচ্ছে। দেখুন পাশে কিন্তু এখনও কিছুটা পানি আছে। জোয়ারের সময় হয়তো এই জায়গাগুলো একেবারেই ডুবে যায়। তো চারপাশের গাছগুলোর দেখলাম এখানে হচ্ছে, এটি হচ্ছে গরান গাছ। গরানের পরে এই গাছটার নাম হচ্ছে গেওয়া। আসলে নাম শুনেছি, কিন্তু কখনো সুন্দরবনে আসার আগে আসলে এরকম ন্যাচারাল গাছ কখনো দেখা হয়নি। আর এই যে দেখুন চারপাশে প্রচুর শ্বাসমূল উঠে আছে, যেগুলো আসলে সুন্দরবনের এই লবণাক্ত পানি থেকে গাছগুলোকে রক্ষা করে। তো অনেক বড় একটি ট্রেল ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটি বিশাল একটি পুকুরের পাশে, যেখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ খুব সুন্দর করে চারপাশে আছে। এই জায়গাটায় হাঁটতে বেশ ভালোই লাগছে, বেশ অন্যরকম পাখির সাউন্ড শোনা যাচ্ছে। পাখি প্রেমীদের জন্য হিরন পয়েন্ট হচ্ছে একটি স্বর্গরাজ্য বা নীলকমল অভয়ারণ্য। আর শীতকালে এখানে প্রচুর পরিমাণে পাখি আসে, অতিথি পাখি বলুন বা অন্যান্য পাখি, প্রচুর পরিমাণে পাখি এখান থেকে এখানে দেখা পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাখি। এছাড়াও যে দেখুন বন্য শুকুর ঘুরে বেড়াচ্ছে। ওই যে টাইগার। ও পাইছি এতক্ষণে। হোয়াট এ শেম না, সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা পেলেন না। আমি আগেই বলেছিলাম যে আমাদের সুন্দরবনে আমরা যতগুলো স্পটে গিয়েছি, প্রতিটা স্পটে আমাদের সাথে আমাদের গাইড ছাড়াও একজন ফরেস্ট অফিসার বনরক্ষী আমাদের সঙ্গে ছিল। তা আমরা এই নীলকমল অভয়ারণ্য বা হিরন পয়েন্টে এসেছিলাম একটা সাইড দিয়ে, এখন অন্য সাইড দিয়ে এখন আবার আমরা আমাদের শিপে ফিরে যাচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।